ভাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বলে এইবার বিয়া না করাইলে আমি হইয়া যাব বাড়ি সারা। ভাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে ভাই ভাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে ভাই ভাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে ভাই এইবার বিয়া না করাইলে হইয়া যাব বাড়ি সারা। ভাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে ভাই ভাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে ভাই একে আমার ভাঙা তরি অকুল সাগর ধরলাম বাড়ি, তুমি তোরাই আনিও দয়াল করিও না সর্বহারা। একে আমার ভাঙা তরি অকুল সাগর ধরলাম বাড়ি, তোরাই আনিও দয়াল হই না যেন সর্বহারা। তোমার নামের গুণে কত পাপি পাইল নদীর কুল কিনারা। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে ভাই ভাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে বাইরে পার হইতে ভব নদী তুমি ডুবাইয়া আমারও যদি, ভাবি বসে দিবা নিশি বারণ হয় না নয়ন ধারা। ভাইরে পার হইতে ভব নদী তুমি ডুবাইয়া আমারও যদি, ভাবি বসে দিবা নিশি বারণ হয় না নয়ন ধারা। আল্লাহ তুমি সহায় থাকলে পরে ভয় করি না বাসা মরা। আল্লাহ গো তুমি সহায় থাকলে পরে ভয় করি না বাসা মরা। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে ভাই ভাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে ভাই এইবার বিয়া না করাইলে হইয়া যাব বাড়ি সারা। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে ভাই ভাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, ভাইরে ভাই আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি বাউল ময়েজ আলী আবার আপনাদের সামনে হাজির হয়েছি। এইবার নতুন ক্যাসেট এবং নতুন আঙ্গিকে আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। সে ক্যাসেটটির নামকরণ করা হয়েছে শ্বশুরবাড়ি। ক্যাসেটটির নামকরণ করা হয়েছে শ্বশুরবাড়ি। এই ক্যাসেট কিনতে হলে আজই যোগাযোগ করুন আলোকসজ্জা ভিক্টোরিয়া রোড আলোকসজ্জা টাঙ্গাইল, ভিক্টোরিয়া রোড আলোকসজ্জা টাঙ্গাইল। বাইরে ধনী লোকের একটি ছেলে বিবাহ করাবে বলে দেশ বিদেশে মেয়ে দেখে গার্জেন যারা। ভাই গো ধনী লোকের একটি ছেলে বিবাহ করাবে বলে দেশ বিদেশে মেয়ে দেখে গার্জেনেরা। তারা নববধূ দেখে সবাই খুশি হবে অন্তর ভরা।
বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই ভাইরে অনেক মেয়ে দেখার পরে হঠাৎ এক মেয়ে পছন্দ করে মেয়ের বাবা টাকা পয়সায় আছে বড়া ভাইরে অনেক মেয়ে দেখার পরে এক মেয়ে পছন্দ করে মেয়ের বাবা টাকা পয়সায় আছে বড়া বিয়ার যৌতুক দিবে হুন্ডা গাড়ি কথাবার্তা হইল সারা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে সে বিয়ার ভাই যৌতুক দিবে হুন্ডা গাড়ি কথাবার্তা হইল সারা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই রে বিয়া হইল তাড়াতাড়ি বউ নিয়ে যায় স্বামীর বাড়ি বউ দেখিয়া খুশি হইল প্রতিবেশী ছিল যারা রে বিয়া হইল তাড়াতাড়ি বউ নিয়ে যায় শ্বশুর বাড়ি বউ দেখিয়া খুশি হইল প্রতিবেশী ছিল যারা বউকে 8 দিন পরে নিতে যাইলো ভাই বন্ধু ছিল যারা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে বউকে ভাই 1 সপ্তাহ পর নিতে যাইলো ভাই বন্ধু ছিল যারা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই ছেলে মাকে বলে বিনয় করি আমি যাব একটু শ্বশুর বাড়ি মাগো দেও না কিছু টাকা করি পকেট মোর শূন্য করা ছেলে মাকে বলে বিনয় করি আমি যাব একটু শ্বশুর বাড়ি দেও না কিছু টাকা করি পকেট মোর শূন্য করা আমি খালি হাতে গেলে পরে বদনাম করবে আত্মীয়রা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে বলে ভাই এইবার বিয়া না করাইলে হইয়া যাব বাড়ি সারা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই যাক সেখানে কিছু কথা না বললেই নয় সেখানে আমার শ্রোতা ভাইদের এবং বোনদের বোঝবার জন্য বা বোঝার জন্য আমি কিছু কথা বিশ্লেষণ করে বলে যাব এখনকার দেশে যে নিয়ম চলছে আগের যুগে বিয়ের কথা শুনলে বাবা এবং মার কাছ থেকে ছেলেও সরে গেছে লজ্জার খাতিরে মেয়েরাও দূরে চলে গেছে কিন্তু এখন যদি ছেলে বিয়ে করাইতে একটু দেরি হয় পাশের বাড়ির ছেলেরা বিয়ে করতেছে বা বিয়ে করছে ওইটা দেখেই বাপ মার সাথে ঝামেলা করে যে এইবার বিয়ে না করাইলে আমি আর কাজ করবো না প্রতিবেশী লোকজনকে গড়ক দেয় আমার বাবাকে বইলো আমাকে যেন বিয়ে করায় তাই ওই ধনী লোকের ছেলেটাকে বিয়ে করানোর পর পাইলো একটা হুন্ডা গাড়ি এবং পাইলো নতুন একটি বউ ছেলেটার বাড়ি পাহাড়ে
যদিও ছেলে খুব ভালো শিক্ষিত, কিন্তু বুদ্ধিজ্ঞান একটু কম, একটু হাবা হাবা ধরনের। তাই শ্বশুর বাড়ি যাইতেছে, এক সপ্তাহ ফিরানি ভাঙ্গা যে এক সপ্তাহ পর বউ যখনই বাবার বাড়ি গেছে, ওর আর ঘুম হইতেছে না। মাকে বলতেছে, মা কিছু টাকা দাও, আমি শ্বশুর বাড়ি যাব। এখন নেতা পাঞ্জাবি গায়ে দিছে, ফুল প্যান্ট পরছে, আকাশের আবহাওয়া খুব খারাপ, হুন্ডা নিয়ে যাইতেছে, চিন্তা করতেছে, আচ্ছা আমি দেখি তো কতটুক ব্যাগে কতটুক স্পিডে আমি শ্বশুর বাড়ি যাইতে পারি, আমি ঘড়ি ধরে শ্বশুর বাড়ি যাব। উজানি বাতাস এইরকম বেগে ছাড়ছে যে বুতামের সুতাগুলা খুব হালকা ছিল, কিছু দূর আসলেই ওই বুকের ওই দিক দিয়ে বাতাস দুইটা যেমন ওই পাঞ্জাবি ফুলা ওঠে। হঠাৎ করে বুতামের সুতা ছিঁড়া বুতাম পড়ে গেছে। এখন সমস্ত বাতাস, রাস্তার যত বাতাস ওর বুকের ভিতরে ঢোকা শুরু হইল। কয় সর্বনাশ, আমার তো সব বুতাম গুলোই ফুলা পড়ে গেল। এই অবস্থায় যদি শ্বশুর বাড়ি যাইতে যাইতে বাতাস লাগে, তাইলে তো আমার নিউমোনিয়া হয়ে যাবে, আমি বাঁচবো না। এখন কি করি? রাস্তায় একটু রশি পাইলে তো বুতামের ঘর দিয়ে দিয়া বাইন্দা লইতাম, তাও তো পাইতেছি না। এখন ওর সিধা কথা জাঁট ধরে গেল। খুব চিন্তা ভাবনা করিয়া বলতেছে, রাস্তায় তো লোকজন নাই, তাহলে একটা কাজ করি, আচ্ছা পাঞ্জাবিটা ঘুরেইয়া গায়ে দিলে কেমন হয়, বুকের কাঁটাটা পিছিয়ে ফাইলে তাতে কেমন হয়। দেখেন পাহাড়া লোকজন তো, চিন্তা করলাম আমি খুব স্পিডে গাড়ি ছেড়ে যাবো, রাস্তার কেউ দেখবে কেউ দেখবে না। তাই পাঞ্জাবিটা খুইলে সামনের কাঁটাটা পিছের দিকে ফেলাইছে, তাতে কলারটা গলার মধ্যে পড়ছে। এমন হয়েছে যে গলার মধ্যে যেরকম ফাঁসি দিয়ে রাখে এরকম হয়ে গেছে। এখন পকেটে কিছু কাগজ ছিল আর কলম ছিল, ওইটা পিঠের মধ্যে পড়তে দিয়ে বলে, এইবার বিয়া না করাইলে হইয়া যাবো বাড়ি সারা। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই। বলে এই বুদ্ধিটাই হইছে পাকা, পিছন দিকেই রইল ফাঁকা। গলা রইল গলায় যেমন ফাঁসের মরা। বলে এই বুদ্ধিটা না করিলে নিশ্চয় আমি যাইতাম মারা। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই। বাইরে পুলিশ দিতে সারলো গাড়ি, সে শীঘ্র যাবে শ্বশুর বাড়ি। নতুন সুয়ারি যেমন ঘোরায় বাইরে পাগলা ঘোরা। বাইরে পুলিশ দিতে সারলো গাড়ি, সে শীঘ্র যাবে শ্বশুর বাড়ি। নতুন সুয়ারি যেমন দৌড়ায় বাইরে পাগলা গোরা। বিবির সঙ্গে কথা বলবে সেই খুশিতে আত্মহারা। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই। বিবির সঙ্গে কথা বলবে সেই খুশিতে আত্মহারা। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই। বাইরে রাস্তা দিয়া যাবার কালে দেখেন লোকজনে বাইকে কি বলে। এমন কাণ্ড জীবনেও দেখে নাই তারা। বাইরে রাস্তা দিয়া যাবার কালে লোকজনে বাইকে কি বলে। এমন কাণ্ড জীবনেও দেখে নাই তারা।
ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে বাইরে কে হই হাসে কে হই কাঁদে গড়াগড়ি হইল সারা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে পাঞ্জাবি গায়ে উঠটা করে দিচ্ছে, তাতে পকেট পড়ছে পিঠে, সামনে তো চাপা মাইরা রয়েছে কলার। এখন তার স্টলে তো অনেক লোকজন থাকে, একটা হুন্ডা নিয়ে যদি রাস্তা দিয়ে লোকজন যায়, তার স্টলে লোকজন থাকলে ফিরা ফিরা তাকায়। এখন কেউ বলতেছে সর্বনাশ, এই হুন্ডাওয়ালা জামার পিছনে রাখেন ঘাড়ের দিকে, আর পকেট দেখলাম পিঠে। কেউ বলতেছে তুই গাঁজা খাইছস। কারণ সাধারণত যারা হুন্ডা চালায় তারা শিক্ষিত এবং বড় লোকের সন্তান, আর সে পাগল হয়েছে কিনা পাঞ্জাবি উঠটা করে গাই দিব যে না সত্যি পকেট দিয়ে পিঠে দেখলাম। এখন আরেকজনে বলতেছে ভাই কথা সত্যই, পকেট তো পিঠে দেখলাম, কারণটা কি? এইরকম হুন্ডা না তো কোনোদিন দেখি নাই, আসলে তো জামা গাইতে চুপটা করে পকে বাতাস লাগে না। এখন কেউ বলতেছে যে ব্রেনটা লইছে, চা বেশি খাইয়া তোর মাথা খারাপ হয়ে গেছে তাই না? আবার কেউ বলতেছে যে ভাই তোরা যে ভাব আরম্ভ করলি এতে তো স্থলের মধ্যে কিলাকিলি শুরু হবে। তবে একটা কথা বলি কি, বাংলাদেশে গার্মেন্টসের অভাব নাই, জীবন ভরা তো সামনে কাটা দিয়া সামনে পকেটটা বানাইলো, এখন বোধ হয় গার্মেন্টস আবার পাঁচে পকেট দিয়ে বানানো শুরু করছে নাকি, এটা হয়তো নতুন সিস্টেম নামতাছে। তোরা দান ঝগড়া করে লাভ নাই, রাস্তার লোক রাস্তায় গেছে গা জায়গা। এখন কেউ হাসে, দেখো তো লোকটাকে আসলে ব্রেন টাল নাকি। বাইরে টাকের সাথে ধাক্কা লাগা পাগলা হাতি হইল বেড়া, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে টাকের সাথে ধাক্কা লাগা পাগলা হাতি হইল বেড়া, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে বাইরে রাস্তায় কত লোকজন ছিল, তারা দৌড়াইয়া কাছে গেল, এই কাণ্ড দেখিয়া সবাই দিশাহারা। যেমন শীতের দিনে দুধের পিঠা তৈরি করছে লবণ সারা, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে যেমন শীতের দিনে দুধের পিঠা তৈরি করছে লবণ সারা, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা বাইরে করছে কি কিছু দূর কাঁচিতে যায় তো পাখি তুলছে। এখন কাঁচিতে যে স্পিডে ছাড়ছে ওই স্পিডে ছাড়লে এখন পাখিতে যাইয়া চাকরি মাটিতে বয় কি বয় নয়, এমন তো অবস্থায় হওয়ার বেগে উড়ে যাইতেছে গাড়ি। চিন্তা করতেছি সর্বনাশ, এখন তো গাড়ি আরো দ্রুত বেগে চলে, বেশ এই তো প্রায় আইসা পড়ছি, আর 2 মাইল তাহলে শ্বশুরবাড়িতে পৌঁছাইতে পারবো। একবার বুকের দিকে চাই, এই বুদ্ধি যদি আগে করতাম আমার বুকে একটু বাতাস লাগতো না। এখন কেন হ্যাঁ গলা পর্যন্ত সাবাই দিচ্ছে, একটু বাতাস বুকে লাগে না, মনে মনে খুব ফুর্তি করতেছে। একবার বুকের দিকে চাই, একবার রাস্তার দিকে চাই, এই দিকে ভাই এক ট্রাক আসতেছে, পাখিতে তো হাজার হাজার গাড়ি চলে, ট্রাকের সাথে বুকের দিকে চাই, আবার সামনের দিকে তাকাইছে কিনা ট্রাক সামনে হিসাবে, ট্রাকের সাথে ধাক্কা লাগিয়া একেবারে হুন্ডা সহ ও গড়ে যে এক মাটির খাতে পড়ছে। যখনই পড়ছে হুন্ডা আরো বুঝতে গড়াইয়ে যাইয়া কাদার মধ্যে পড়ছে, ও কাদার মধ্যে পড়িয়া মানে অজ্ঞান হয়ে রয়েছে আর নড়াচড়া করে না। এইদিকে পথিক যে লোকজন ছিল তারা বলতেছে সর্বনাশ, এই হুন্ডালা লোকটা তো মারা গেল,
ধরো ধরো এই লোকটাকে ধরো, হুন্ডা ধরো, উঠাও। ট্রাকালা চিন্তা করতেছে যন্তত টাকা তো ময়মনসিং, আমি ময়মনসিং এর মুরা গাড়ি আর লেট করবো না, কারণ এই হালাই তো মরছে, এই হালাই আর পয়সা থাকবো না। যাই এইদিকে রাস্তার লোকজন দৌড়ে যাইয়া ওই হুন্ডালার কাছে গেছে। এখন যাইয়া দেখে তার যুগ ব্যাপার, কেউ বলতেছি সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি এর যে ঘাড় ঘুরে গেছে, গা এর ঘাড় ঘুরে গেছে, এই ঘাড়টাকে সোজা কর, আগে ঘাড়টা সোজা কর। লোকজন এত ভাই হয়েছে, কারণ ওই যে জামার পকেট রয়েছে পিঠে আর গলাটাও ওই গাড়ির দিকে। এখন লোকজনে ভাবতেছে আসলে গাড়ি ঘুরে গেছে গা, তোরে ধাক্কা লাগছে তো গাড়ি ঘুরে গেছে গা। আর কেউ কই রাখো গাড়টাকে ভালো করে দেখতে দাও, গাড়টা টিপে দেখে গাড় ওগরে নাই, গাড় শক্ত শক্ত লাগে। কেউ কই যা রাখো, বুঝতে পারো নাই কেন, খুব জোরে বাড়ি লাগছে তো জামাই ঘুরে গেছে গা। এখন ওইটা লইয়া মহা ঠেলা ঠেলে বেজে গেল গা। কেউ কয় যাকে গাড় ঘুরাও, কেউ কয় নাকি জামা ঘুরাও। এখন কোন কোন লোক ভাবতেছে ব্যাপারটা কি, বহু অ্যাক্সিডেন্টের মানুষ দেখছি, মরা মানুষ দেখছি, আধা মরা দেখছি, কিন্তু এইরকম জামা ঘুরে গেল গা না গাড় ঘুরলো, এ বা অ্যাক্সিডেন্টের মানুষ তো দেখিনি কোনোদিন। মানুষ ফাঁপড়ে পড়ে গেল গা। বাইরে রাস্তায় যত লোকজন ছিল তারা দৌড়াইয়া কাছে গেল, এই কাণ্ড দেখিয়া সবাই দিশাহারা। যেমন শীতের দিনে দুধের পিঠা তৈরি করছে লবণ ছাড়া, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই এইবার বিয়া না করাইলে হইয়া যাব বাড়ি সারা, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই। সে যে মরার মতো রইছে পড়ে, কেউ দেখে চিনে না তারে, কেহ বলে করে না তো নড়াচড়া। সে যে মরার মতো রইছে পড়ে, কেউ দেখে চিনে না তারে, কেহ বলে করে না তো নড়াচড়া। আবার কেহ বলে দেরি হইলে লোকটাই হয়তো যাবে মারা, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই। কেউ বলতেছে আমরা যখন এর আগাগোড়া বুঝতেছি না, এখন গাড়ি ঘুরে গেছে নয় সমস্ত দেহই ঘুরে গেছে, এটা ডাক্তার ছাড়া এই পাবলিকে বোঝার কোনো ক্ষমতা নেই। চল রাস্তার লোক ইয়ারে হুন্ডার অফিসে হুন্ডা জমা রাখা এই লোকটারে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। কোথাও যখন কাঠে ফাটে নাই, লোকটা হয়তো বাঁচতে পারে, নিঃশ্বাস টানতেছে। এখন কেউ বলতেছে শালার ইয়ারে যে নিয়ে যাবো, কিন্তু ডাক্তারে তো দেখে নানানটা জিজ্ঞাসাবাদ করবো, কিন্তু আমরা তো আগাগোড়া কিছুই জানি না আর চিনিও না, চিন্তা ভাবনা করিয়া। এখন কেউ বলতেছে যে গাড় দাগে ঘুরিয়ে নইলে ভালো হইতো, নইলে ডাক্তারখানা তো নিতে নিতে এই রুগী মরে যাবো গা, গাড় ওই ভাইলে ঘুরিয়া রইছে। কেউ আবার কয় যে জামা খুইলা দেখলেই হইতো যে ঘাড় ঘুরলো না দেহটাই ঘুরলো না জামাটাই ঘুরলো। কেউ বলে দেখো দেখো সে রাস্তার লোকজন সবাই পাগল কেন, যে বরাবর হাতায় পুরা জামাটাই সিলাই রইছে, ধাক্কা লাগলে সিলাই সহকে জামা গোবার পারবো। এটা একটা কথা হইলো মেয়েরা, তোমরা কেউ বুঝতেছো না, পরে হাসপাতালে নিয়ে নাও। বাইরে কেহ বলে দেরি হইলে লোকটাই হয়তো যাবে মারা, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই, বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই।
এবার রুগী দেখে ডাক্তার বলে, আমি ডাক্তার হইয়া রুগী দেখলাম জনম ভরা। নিয়া গেল হাসপাতালে, রুগী দেখে ডাক্তার বলে, আমি ডাক্তার হইয়া রুগী দেখলাম জনম ভরা। এমন রুগী দেখি নাই তো গায়ের জামাই উল্টা করা। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে আমি এমন রুগী দেখি নাই তো পিছন দিকে জামার ভাড়া। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই। বাইরে লোকজনে ভাই খবর পাইয়া কেহ কেহ যায় দৌড়াইয়া, ভাই গো হাসপাতালে পাবলিক যাইয়া হইল বড়া। বাইরে লোকজনে ভাই খবর পাইয়া কেহ কেহ যায় দৌড়াইয়া, হাসপাতালে পাবলিকে ভাই হইল বড়া। আবার কেহ বলে গার গুইরাছে লোকটা কিন্তু যায় নাই মারা। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই। কেহ বলে ঘর গুইরা আছে রুগী কিন্তু যায় নাই মারা। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই। হাসপাতালে লোকজনেরা হইছেই পড়ে গেল গা। কেউ কেউ বলতেছে ভাই অ্যাক্সিডেন্টের বহু রুগী দেখছি, কিন্তু এক রুগী যে আসছে হাসপাতালে তার কেউ বলতেছে ঘাড় ঘুরে গেছে, কেউ বলতেছে জামাই ঘুরে গেছে। পিঠের মধ্যে জামার পকেট এবং এই ঘাড়ের পিছন দিকে জামার কাটা। এমন তো অবস্থায় হুলুস্থুলি করে কেউ কইতেছে হায় হায় এমন বাড়ি লাগছে যে জামাই ঘুরে গেছে গা। কেউ কয় যে হায় এমন ধাক্কা লাগছে যে গাড়ি ঘুরে গেছে, তেমন মরে নাই। কাম তো বেতাল। হাসপাতালে লোকজন যাইয়া চতুর্দিকে লোকজন দিয়ে হাসপাতাল কোথায় গেল। বাইরে সারা রাত্রি কেটে গেল, পরের দিন তার জ্ঞান ফিরিল। ডাক্তারে বলিয়া দেয় নিয়মের ধারা। বাইরে সারা রাত্রি কেটে গেল, দেখেন পরের দিন তার জ্ঞান ফিরিল। তারে ডাক্তারে বলিয়া দেয় নিয়মের ধারা। পরে 2-3 মাসের জন্য তারে নিষেধ করলো হুন্ডায় চড়া। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই। 2-3 মাসের জন্য তারে নিষেধ করলো হুন্ডায় চড়া। বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই বাইরে ভাই বিয়ার কথা শুনলে পাগল যুবকেরা, বাইরে ভাই। এদিকে ডাক্তারে বলতেছে সকালবেলায় দেখে স্যালাইন করে রাখছে রাত্রে, সকালে দেখে উইটা বিছনায় বসে রয়েছে, জ্ঞান আসছে, কিন্তু ওর জামাটা যুগটা করে গায়ে দেওয়া রয়েছে, ওটার খেয়াল নাই। এখন হাসপাতালের যে কোনো লোকজন ওর কাছে যায়, ওই পিঠে পকেট দিকে হাইসা দেয়। এখন ও কয় কেড়ে আমি মরার মতো হয়ে গেছি, বাইসা আছি কিনা সন্দেহ। আর যে কোনো লোকেই দেখুক আমার দিকে হাসে, ব্যাপারটা কি?
ডাক্তারের কাছে এসে হাইসা দিছে। ডাক্তার দেখলো লোকটা তো মারা যায় নাই। এখন বললো, ভাই আপনি কি ডাক্তার? হ্যাঁ আমি ডাক্তার। কিন্তু একটা কথা বলি, আমাকে দেখে লোকজন হাসে কেন? যে ভাই তোমাকে দেখে হাসে, তোমার গায়ের জামাটা উল্টা করা কেন? তুমি জামাটা খুলে অন্যরকম ভাবে গায়ে দাও। কারণ ডাক্তার বলতেছে, ভাই তুমি কি মনে হইতেছে তোমার এখন তুমি সুস্থ? যে হ্যাঁ। কোথাও ব্যথা লাগে না? যে না, কোথাও তো কোনো ব্যথার ভাস পাইতেছি না। তা যদি হয়, তোমার হুন্ডার অফিসে জমা আছে, তো তুমি বাইসা আছো, আল্লাহর কাছে শুকরি জারি করি। তবে তুমি কিছু ট্যাবলেট দিয়া দেই, তুমি অফিস থেকে হুন্ডা নিয়ে বাড়িতে চলে যাও। কিন্তু একটা কথা বলে দিই, তুমি 2-3 মাস তোমাকে নিষেধ করলাম, 2-3 মাসের মধ্যে তুমি হুন্ডা ধরিও না। তাহলে কোথাও আবার কোনো অসুবিধা হয়ে দাঁড়াতে পারে। এবং সপ্তাহখানি পর তুমি হাসপাতালে আমার সঙ্গে একটু যোগাযোগ করো। হুন্ডা ধাক্কা এলিয়া শ্বশুর বাড়ি গেছে, দেখলো বাড়ির থেকে তো অনেক রাস্তা হিসাব করছে, এখান থেকে শ্বশুর বাড়ি 2 মাইল রাস্তা, তাহলে আমি শ্বশুর বাড়ি যাই। গায়ে কিছু কাদা লাগা আছে কাপড়ের মধ্যে। এইদিকে নববধূ বাড়ির চতুর্দিকটা শুধু তাকাইয়া থাকতেছে যে আমার স্বামীকে আমি গোপনে বইলে আসলাম আসার জন্য, স্বামী আসতেছে না কেন। হঠাৎ করে দেখে হুন্ডা ঠেলতে ঠেলতে আসতেছে। এর মধ্যে মেয়েদিকে খুশি হইয়া দৌড়ে মায়ের কাছে গেছে, মা তোমার ঘরে ছোট জামাই আসতেছে। কথা শুনে শাশুড়ি খুব খুশি। কি নতুন জামাই আনতেও যায় নাই, উপজেই আসতেছে। তাহলে মনে হয় ধনী লোকের ছেলে হলেও ভিতরে কোনো অহংকার নাই, মান গরিমা নাই। ঠিক আছে, শাশুড়ি আইগে গেছে। হায় হায় আব্বা যান, দেখা খুব খুশি হইলাম গো। যাই বাড়িতে নিয়ে গেছে। শ্বশুরে বলতেছে তাহলে ছোট জামাই যখন আসলো, বড় জামাইকে নিয়ে আসগা। বড় জামাইটা খুব গরিব, বড় জামাইটা পরার বাড়ি কাজ না করলে তার সংসার চলে না। আমি যখন বাইসা আছি, বড় মেয়ে এবং বড় জামাই, আমি যে কয়দিন বাইসা আছি এই কয়দিন এরা আসবে। বড় ছেলেকে বললো, তুই যা বড় মেয়েকে আর বড় জামাইকে নিয়ে আয়। শীতের দিন 2টা পিঠা জামাইদেরকে খাওয়াই দিই। বন্ধুরে বড় জামাই আনার জন্য ছেলেকে পাঠায়। পরের দিনই মেয়ে সহায় আসিল সবাই। বড় মেয়ে আইসা সালাম করে বাবার পায়। এই দেখিয়া বাবায় বড় খুশি হইয়া যায়। বড় মেয়ে দেইকা বাবার চোখে আসে পানি রে। এমন জামার পাল্লাই কেউ করো না রে, এমন জামার পাল্লায় পড়লে জাত কুলো মান যাবে রে। এমন জামার পাল্লাই কেউ করো না রে। বড় মেয়ে আনার জন্য ছেলেকে পাঠায়। পরের দিনই মেয়ে সহায় আসিল সবাই। বড় মেয়ে আইসা সালাম করে বাবার পায়। এই দেখিয়া বাবায় বড় খুশি হইয়া যায়। বড় মেয়ে দেখা বাবার চোখে আসে পানি রে। এমন জামার পাল্লাই কেউ করো না রে, এমন জামার পাল্লাই পড়লে যা কোনো মান যাবে রে। এমন জামার পাল্লাই কেউ করো না রে। বড় জামাই খুবই গরিব, টাকা পয়সা নাই, সে পড়ার বাড়ি কাজ করিয়া সংসারটা চালায়। বড় জামাই খুবই গরিব, জমা জমি নাই, সে পড়ার বাড়ি কাজ করিয়া সংসারটা চালায়। অতি কষ্টে দিন কাটে তার সন্তান গুলা লইয়া। মানুষ গরিব হলে সবাই বলে ফকির গেছে হইয়া।
আফসোস করে রে। এমন জামারে পাল্লায় কেউ কইল না রে, এমন জামার পাল্লায় পড়লে জাত কুলো মান যাবে রে, এমন জামারে পাল্লায় কেউ কইল না রে। বন্ধু রে ছোট জামাই ধনির ছেলে কোনো অভাব নাই, সে যে বুক ফুলাইয়া হুন্ডা লইয়া শ্বশুর বাড়ি যায়। এই দেখিয়া শাশুড়ি তার ডাকে আপা কইয়া, বড় জামাই আসলে পরে থাকে গাল ফুলাইয়া। শাশুড়িও নিন্দা করে গরিব বলিয়া রে। এমন জামারে পাল্লায় কেউ কইল না রে, এমন জামার পাল্লায় পড়লে জাত কুলো মান যাবে রে, এমন জামার পাল্লায় কেউ কইল না রে। বন্ধু রে দেখেন ছোট জামাই ধনির ছেলে কোনো অভাব নাই, সে বুক ফুলাইয়া হুন্ডা লইয়া শ্বশুর বাড়ি যায়। এই দেখিয়া শাশুড়ি ডাকে আপা কইয়া, তাই গো বড় জামাই আসলে পরে থাকে গাল ফুলাইয়া। শাশুড়িও নিন্দা করে গরিব বলিয়া রে। এমন জামারে পাল্লায় কেউ কইল না রে, এমন জামার পাল্লায় পড়লে জাত কুলো মান যাবে রে, এমন জামারে পাল্লায় কেউ কইল না রে। দেখেন এই জগতে মানুষের কতটুকু পার্থক্য। যদি একটা গরিব লোক মারা যায়, একটা গরিব লোক হলে তার নাম রাখে কালু, আর যদি সে ধনী হয় নাম রাখে কলিমুদ্দিন তালুকদার। দেখছেন একটা গরিব লোক মারা গেলে কয়ে যে মরছে, কালু মরছে। আর যদি ধনী একটা লোক মারা যায় কয় যে কলিমুদ্দিন ইন্তেকাল ফরমাইছে, কলিমুদ্দিন ইন্তেকাল ফরমাইছে। দেখছেন নি, গরিব হইছে মরছে, আর ধনী যে হ্যাঁ ইন্তেকাল ফরমাইছে। গরিবের দা প্রতিবেশী কেউ জানে না, খবর দেয় ফেলে। আর ধনী লোকের দা মাইক দিয়া মাইকিং না করলে চলবে না, অধিক লোকের প্রয়োজন। এই তো জগতে মানুষের তারতম্য। যাই মন্ডল বলতেছে এবছর তো চাষ কইরা জমি আবাদ কইরা ধান পাইছি কম। আগের যুগে আমরা দেখতাম আমাদের বাচ্চা ছাড়া চীনা কাউন আবাদ করতো আমাদের দেশে। এখন সে চীনা কাউন নাই, এখনো বর্তমানে আছে চর এলাকা দিয়ে যে সমস্ত জায়গায় জমিগুলা টান। যাই ওই চীনা কাউনের আবাদ হইতো। মন্ডল বলতেছে ধান তো কম, একটা কাজ করিস, চারটা ছেলের বউদের বলতেছে ওই ধানের চাউল দিয়া মিক্সড কইরা কিছু কিছু চীনার চাউল দিয়া তারপরে খাইতে হইব, নইলে সেই দিকে আবার চৈত বৈশাখ মাসে ধান কিনা খাইতে পারবো না, কামাই রুজি নাই, ছেলেরা কোনো চাকরি বাকরি করে না। বন্ধুরে ছোট মেয়ে যুক্তি করে মাকে সঙ্গে লইয়া, দুই জামাইকে খাইতে দিবে দুই ঘরে বসাইয়া। পৃথক ভাবে খানা পাকায় দুই রকম করিয়া, ছোট জামাইর সামনে দিবে ভালো খাবার নিয়া, বড় জামাই কোন রকমে যাইবে চলিয়া রে। এমন জামারে পাল্লায় কেউ কইল না রে, এমন জামারে পাল্লায় পড়লে জাত কুলো মান যাবে রে, এমন জামারে পাল্লায় কেউ কইল না রে। ভাই রে ভাই, দেখেন এক মাটিতে সবাই গড়ায় গো প্রাণের ভাই, আল্লাহর কাছে ছোট বড় বলতে কেহ নাই। চোখ মুজিয়া একবার মানুষ দেখেন চিন্তা করে, এ দুনিয়া ছাড়তে হবে দুদিন আগে পরে, তবে কেন ডুবে রইলে মিথ্যায় অহংকারে রে। এমন জামারে পাল্লায় কেউ কইল না রে, এমন জামারে পাল্লায় পড়লে জাত কুলো মান যাবে রে, এমন জামার পাল্লায় কেউ কইল না রে। বন্ধুরে
কিছু নাই। চোখ মুজিয়া একবার বাইরে দেখেন চিন্তা করে, এই দুনিয়া ছাড়তে হবে 2 দিন আগে পরে। তবে কেন ডুবে রইলে মিথ্যায় অহংকারে রে, এমন জামার পাল্লায় কেউ পড়ো না রে, এমন জামার পাল্লায় পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লায় কেউ পড়ো না রে। মায়ার মেয়ে চিন্তা করতেছে, মেয়ে বলতেছে মা তোমার ঘরে ছোট জামাই কইল বাজে খাবার খায় না, কারণ তার সামনে নরমাল কোনো খানা নিয়ে গেলে সে মেয়ে মারবে। বড় লোকের ছেলে তো সে চিকন চাইলের ভাত ছাড়া ভাতই খায় না, আর তাই তরকারি ভালো না হলে সে খাবে না। শাশুড়ি ছোট জামাইয়ের পক্ষ, শাশুড়ি আগে থেকেই বড় মেয়ে এবং বড় জামাই দেখতে পারত না, কারণ বড় জামাইটা 30 বছর আগে থেকে খুব গরিব। আবার মন্ডলে বড় মেয়ে এবং বড় মেয়ের জামাইকে বেশি ভালোবাসত। দেখতো যে আমার যে বিবাহিতা স্ত্রী, সে স্ত্রী তো তার মেয়ে এবং তার বড় জামাইকে দেখতে পারে না, কিন্তু আমি তো বিচারক, আমি বাবা, আমার কাছে তো সবই সমান। তাই মায় বলতেছে তেলই চিনার চাউল দিয়া, বড় ছেলের বউকে বলতেছে চিনার চাউল দিয়া বড় বুরকার মধ্যে রান্না চড়াই দাও, ধানের চাইল আর চিনার চাইল মিক্সড করে রান্না করো। বড় জামাই আমাদের সাথে বড় ঘরেই খাবো নি, বড় জামাইকে আমাকে বড় ঘরেই খাইতে দিব। আর ছোট জামাইয়ের জন্য চিকন চাউলের ভাত রান্না করো, 2টা কই মাছ ভাজো এবং দেশি লাউ দিয়া শিং মাছ দা পাক করো। ছোট জামাইকে বাংলা ঘরে বসে খেতে দিব। এবং কি ছোট জামাই নাকি দুধ ছাড়াও ভাত খায় না, তাকেও দুধ দিতেই হবে। তাই বড় জামাই বড় ঘরে তাকে শাকের পাতা সিদ্ধ দিলে বড় জামাই কোনো আপত্তি করবো না। খেসারি গালার ডাইল পাক করো গা আর শাকের পাতা সিদ্ধ দেও গা। ছোট জামাইকে বাংলা ঘরে দেবো, বড় জামাইকে ওই বড় ঘরে দেব। বন্ধুরে তাই ছোট মেয়ে যুক্তি করে মাকে সঙ্গে লইয়া, তার 2 জামাইকে খাইতে দিবে 2 ঘরে বসাইয়া। ছোট জামাইয়ের সামনে দিবে ভালো খানা নিয়া, বড় জামাই কোন রকমে যাইবে চলিয়া। তারা 2 জনেই নিন্দা করে গরিব বলিয়া রে, এমন জামার পাল্লায় কেউ পড়ো না রে, এমন জামার পাল্লায় পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লায় কেউ পড়ো না রে। বড় জামাই বুদ্ধি ভালো বাপতেছে বসিয়া, আমার ভাইরাই বুঝি নিন্দা করে আমাকে দেখিয়া। সারাটা দিন কেটে গেল কাছে আসলো নাই, মানুষ গরিব হলে এই জগতে হয় যে অসহায়। কত দেশ বিদেশে গুইরা বেড়াই দুঃখে কপাল লইয়া রে, এমন জামার পাল্লায় কেউ পড়ো না রে, এমন জামার পাল্লায় পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লায় কেউ পড়ো না রে। বন্ধুরে বড় মেয়ে চিন্তা করে ওগো প্রাণীর ভাই, এক ঘরে খাইতে বসলো যাইয়া 2 জনায়। ধীরে ধীরে বড় মাইয়া বাংলা ঘরে যায়, যাইয়া দেখে খাটের উপর বসছে 2 জনায়। 2 রকমের খানা দিছে একই বিছানায় রে, এমন জামার পাল্লায় কেউ পড়ো না রে, এমন জামার পাল্লায় পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লায় কেউ পড়ো না রে। ছোট মেয়ে আর মায় এরা তো চুক্তি বুদ্ধি করে শাসছে। এখন শাশুড়ি যে বড় জামাই কি বলতেছে, আসো গো তুমি যাইয়া বড় ঘরে বসো গা, বড় ঘরে তোমার শালা সম্বন্ধে আছে তাকে কাছেই তুমি বসো গা, তুমি তো পুরানো জামাই, তোমার আবার বাংলা ঘরে দেবো কেন। এখন বড় ভাইরাই চিন্তা করতেছে
যে এই বছর শালির বিয়ে হইল, শালির বিয়ের মধ্যে দাওয়াত দিছিল, কিন্তু আমি গরিব মানুষ, একদিন পরের বাড়ি কাজ না করলে সংসার চলে না, এইদিকে 4-5 জন সুসন্তান, তাই আমি বিয়ের মধ্যে আসতে পারি নাই। প্রথম আইসা ভাইরার সাথে আমার দেখা হইল, সে নাকি বড় লোকের সন্তান। তবে এখন তারে থুইয়া আমি একলা একলা বড় করে খাইতে চাই কেমনি? আম্মা কাজ করেন বাইরে, আমরা 2 জন, যাই কিছু আমাদের ভাগ্যে আছে লবণ বা একই করেই দেন গা, একাত্রই বসি গা। শাশুড়ি বলতেছে তুমি বোঝো নাই, তুমি বুঝবা না, তোমার মধ্যে শিক্ষা দীক্ষা নাই, তোমার যা কই তুমি বোঝো না, তুমি বড় ঘরে আসো। বাড়াই বলতেছে তা আমি বসতে পারি না, কারণ আমি খাওয়া দাওয়ার পরই বাইরায় খোড়া দিব যে আমার বড় ভাইরা আমার থুয়েই খাই আসলো। কিন্তু আসলে বড় ভাইরা জানে না যারা খাওয়ার মধ্যে 2 রকম করছে। শেষটাতে বড় ভাইরাই যাইয়া ছোট ভাইরার হাতে ধরে টান দিয়া কয় যে তাহলে চলো যাই ভাই, একাত্রে খাওয়া দাওয়া করি গে। বাইরে তুমি তো ভাই ধনী লোকের সন্তান, আমি গরিব মানুষ, আমার কিছু নাই, আমি তো ভাই কাইলি যাবো না, কারণ কাইল না যাইয়া আমার বাড়িতে কিছু কাম কাজ না করলে চলবো না, একদিন কাম না করলে আমার সংসার চলে না ভাই। তাই তোমার সাথে রাতটুকু আসি, এখন তোমার হচ্ছে আমি খানাটা খাই কেমনে? ছোট ভাইরা চিন্তা করলো যে কথাটা ঠিক, আচ্ছা লম যাই, যাইয়া বাংলা ঘরেই বইছি। এখন বড় বোনের জামাই তো এক লুঙ্গি পরেছে, টেটনের হেডা সারের কাগজের মতো গোছাই এত গিরু পরন তুইটা রয়েছে, এক পাঞ্জাবি গায়ে দিয়েছে, এটার মধ্যে স্মৃতি পড়ে গেছে, খোসা খোসা দাড়ি হয়েছে, দাড়িগুলো শেভ করেও আসে নাই, মানে পুরো একটা পাগলের মতো দেখা যায়। কিন্তু বড় জামাইয়ের জ্ঞান খুব সুস্থ। এককাল একদিন 5 গ্রামের মাঠ বসছিল, এখন তার কিছু নাই, তাকে দরবারেও কেউ ডাকে না। এখন শালি নিয়ে খাইতে দিল, শালি দুলাভাইয়ের সামনে দিছে খেসারি কালাই ডাউল পাটিত করে নিয়ে, আর ওই চিনা এবং ধানের তেলের মিক্সড করা ভাত তিনের থালের মধ্যে নিয়ে এক থালি দিছে, আর পাতা সিদ্ধ ভর্তা দিছে। যাই ছোট জামাই আবার ওর দিকে একটু নিন্দা করিয়া খাটের ওই মাথায় বসছে, সে ছোট জামাই পাতে সালিয়ে দিতেছে 2টা কই মাছ ভাজি এবং চিকন চাইলের ভাত, আবার শিং মাছ দিয়া আপনি দেশি লাউদা রান্না করছে, সেগুলা বাড়ির করে আলাদা করে রাখছে, দুধের বাড়ি নিছে। শালিয়ে বলতেছে দুলা ভাই আমি কিন্তু বারবার আইনা দিতে পারুম না, আমি যার যার সামনে খানাই না দিলাম আপনারা লইয়া লইয়া খাবাই। এখন দুলাভাই কাক চোখে দেখা চিন্তা করতেছে, হায় রে কপাল, গরিব হইছি বলে আমার কপালটা কত খারাপ হয়ে গেছে। একই বিছনায় খাইতে দিয়ে এরা 2 নজরে দেখে। যাইকে আমি বহুদিন আগে বিয়ে করছি তো আমি আগে খাইছি, বাইরে নতুন বিয়ে করলো সে তো 2-4 দিন খাবেই। চিন্তা করে দুয়ারে দাঁড়াইয়া ওরা 2 জনাকে খাইতে দিল একই ঘরে নিয়া। বড় মেয়ে ধীরে ধীরে বাংলা করে যায়, যাইয়া দেখে খাটের উপর বসছে 2 জনায়, 2 রকমের খানা দিছে একই বিছানায় রে। এমন জামার পাল্লাই কেউ করো না রে, এমন জামার পাল্লাই পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লাই কেউ করো না রে। বন্ধুরে এই দেখিয়া বড় মেয়ে কাঁদতেছিল ভাই, এই জগতে দুঃখ বলার জায়গায় আমার নাই। কারুর নাম দীনবন্ধু, কারুর নাম চিদিনা, কারুর পাতে ধানের ভাত, কারুর পাতে সিনা। আল্লাহ তোমার কেমন বিচার এই না দুনিয়ায় রে, এমন জামার পাল্লাই কেউ করো না রে, এমন জামার পাল্লাই পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লাই কেউ করো না রে। এইসব দেখে বড় মেয়ে কাঁদতেছিল ভাই, এই জগতে দুঃখ বলার জায়গায় আমার নাই। কারুর নামটি দীনবন্ধু, কারুর নামটি দিনা,
কারুর পাতে ধানের ভাত কারুর পাতে সিনা আল্লাহ তোমার কেমন বিচার এই না দুনিয়ায় রে এমন জামাই পালাই কেউ করো না রে এমন জামাই পাল্লাই বলেই যাক কোনো মান যাবে রে এমন জামাই পালাই কেউ করো না রে বন্ধু রে দেখেন বড় বইনে ঠলক বলে বাংলা ঘরে যাইয়া ছোট জামাই রাগ করিল এই কথা শুনিয়া যেটা সইয়া তাকে আমায় দিনা দিনা কইয়া খাবো না খানা কাল যাব চলিয়া খবর শুনা শাশুড়ি আসিল দৌড়াইয়া রে এমন জামাই পালাই কেউ করো না রে এমন জামাই পাল্লাই বলেই যাক কোনো মান যাবে রে এমন জামাই পালাই কেউ করো না রে যেটা সে চিন্তা করতেছে যে আজ থেকে 30 বছর আগে আমার বিয়ে হয়েছে কোনোদিনই আমার মা আমার স্বামীকে আপন করে নিতে পারলো না মাইনা নিতে পারলো না আমি যে তার বড় মেয়ে আমার স্বামী গরিব বলে মা আমাকেও তেমন ভালোবাসে না আর আগের থেকে আমাদের মার রান্না বাড়া খুব ভালো না এক চোখে লবণ বেচে আর এক চোখে তেল বেচে দুইজনাকে তো এক জায়গায় খাইতে দিল আচ্ছা আমি যে দেখি তো কিরম ভাবে খাইতে দিছে যাক এখন বাংলা ঘরের দরজায় দাঁড়িয়ে দেখতেছে একজনের দিছে চিনার ভাত আর একজনের চিকন চাউলের ভাত একজনের শাকের পাতা সিদ্ধ ভর্তা আর একজনের কই মাছ ভাজি এই সব দেখে দরজায় দাঁড়িয়ে একটা ছল্লট বললো কারুর নাম দিনা বন্ধু কারুর নাম দিনা কারুর পাতে ধানের ভাত কারুর পাতে সিনা এখন ছোট জামাই তো পাহাড়া ছেলে যদিও শিক্ষিত কিন্তু ওই ঠলক বোঝার মতো ক্যাপাসিটি তার নাই সে বলতেছে কি আমার যেটা আছে আমার দিনা দিনা কইয়া ডাকবো কারণটা কি ওই আমি উপজাইছি দেখে নাকি আমার নাম কি দিনা আমার যেটা আছে আমার দিনা কইয়া ডাহে আমি কাইলি যামগা আমি এক মুহূর্তে এবার তার থাকবো না হ্যাঁ আমি উপজাইছি আর আমার দিনা কইতাছে আমি কার ছেলে তা আমি জানে একলাই মহারাগারাগি শুরু করলো রাগারাগি শুই না শাশুড়ি আইছে হায় হায় আব্বা জান রাগ করছেন কেন গো ছোট জামাই আব্বা কয় তো ছেলে বড় জামাই কেউ দেবো হবে গো তুমি দেখেন ধর্ম সবাই যদি টাকা 5,000 দেখো মার হাবা আর দেখবে 10টা দেখো থোবা লাইয়া ওটা মার হাবা দাম যাবো না ওটা সামান্য কিছু 5,000 বলে 10টা খাবে না ওটা থোবা লাইয়া দেশের এই নাম ধর্ম কাম করলো নৌতেবা যাই পুরুষ তুলি শুই না মায়ের মেয়ে যে বলতেছে মা গো তো গো ছোট জামাই খাইতেছে না কেন আমি যে ভাতের জন্য আসছি আইসা দেখি বড় বুঝি জানি কি কইয়া বাইরে আইছে এখন সে খানা খাইতেছে না যদি তো গো ছোট জামাই খানা না খায় আমি কিন্তু আউল বাজাই দিব মা মায় কয় হায় হায় ধনী মানুষের ছেলে হ্যাঁ যদি না খাই তাহলে একটা ভেজাল হবো নি হ্যাঁ সর্বনাই সাথে কইলাম যে এই সময় ওই বড় জামাই দেয় না কাম নাই বড় জামাই যদি না আনলে নাই চলে দিলে পরে বাঁচান বলি এই সর্বনাইশায় এই সময় বেজার ধরা যাইল দৌড়ে শাশুড়ি গেছে হ্যাঁ আব্বা খাই না কে গো খাই না কে গো হ্যাঁ আমার দিনা কয় বড় বুঝি আমার দিনা গো বোকা আমার নাম কি দিনা মানে আসল মূল রহস্যটাই বলতে নাই কারণ ও যে বাজিটা খাইতেছে কই মাছ বাজি দিয়া আর ও যে চিনার ভাত খাইতেছে অতটুক বোঝার মতো খেয়ালই আছে বিবেকই নাই পুরুষ তুলি শুই না 4টা ছেলের বউ 2টা মেয়ে মন্ডলে আগে পোকা খাওয়ার চল ছিল আর আগের দিনে বাপ চাচা দাদারা তখন জুতার চল ছিল না এরা খরম পায়ে দিত আমরাই দেখছি বৃদ্ধ লোক যারা খরম পায়ে দিত হইচই শুনে মন্ডল আগে গেছে বন্ধুরে মন্ডলে জিজ্ঞাসা করে সবাইকে ডাকিয়া ছোট জামাইরা করিল কিসের লাগিয়া শাশুড়িয়ে হুরুস তুলি দিল লাগাইয়া বাংলা ঘরের সামনে লোকজন জমা হইল যাইয়া
বলে সর্বনাশায় হইছে পাগল বড় জামাই লইয়া রে। এমন জামার পাল্লাই কেউ কইর না রে, এমন জামার পাল্লাই পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লাই কেউ কইর না রে। বন্ধু রে বড় মেয়ে বলে বাবা তোমাকে জানাই, মর্জিনার জামাইকে আমি খারাপ বলি নাই। একটি কথা বলছি আমি দরজাতে দাঁড়াইয়া, বিশ্বাস না হইলে বাবা তুমি দেখো যাইয়া। দুই রকমের খানা দিছে এক বিছনায় বসাইয়া রে। এমন জামার পাল্লাই কেউ কইর না রে, এমন জামার পাল্লাই পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লাই কেউ কইর না রে। বন্ধু রে বড় মেয়ে বলে বাবা তোমাকে জানাই, মর্জিনার জামাইকে আমি খারাপ বলি নাই। একটি কথা বলছি আমি দরজায় দাঁড়াইয়া, বিশ্বাস না হইলে বাবা তুমি দেখো যাইয়া। আজকে গান রেকর্ডিং কালার মিয়া সবাই গেলাম কইয়া রে। এমন জামার পাল্লাই কেউ কইর না রে, এমন জামার পাল্লাই পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লাই কেউ কইর না রে। আজকে গান রেকর্ডিং কালাম মিয়া সবাতে যাই কইয়া রে। এমন জামার পাল্লাই কেউ কইর না রে, এমন জামার পাল্লাই পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লাই কেউ কইর না রে। এখন মন্ডলে বাংলা করে যে দেখে সত্যিকারে দুই রকম খাইতে দিচ্ছে। কই ছোট মেয়ের কয় তোর মায়ের ডাক দিছে, কাছাইছে কি কও? কই আজকে রান্না বাড়া করছি কেরা? কই কেন আমি বাড়ছি, তুমি জানো না ছেলের বউরা কি বাড়তে যায়, এরা তো রান্না করি বাবু হয়। আমি বাড়ছি, কই তুমি আবার করে বাড়ছো, তা তুমি কাছাইয়া দিবা না আগে থেকে দিছ। এড়ি আহ আই গিয়ে এত মন্ডলী গলায় গিয়ে কাছাইয়া গেছে। মন্ডলে চিন্তা করতেছে 30 বছর যাবত আমি বড় মেয়েটা বিয়ে দিচ্ছি, কোনোদিনই মা হইয়া মেয়ে এবং বড় জামাই মেয়ে বিচারটা করলো না। যখনই কাছে গেছে কই কারে কি দিছ বাইরা, কয় তুমি দেখো গা পায় আসাল খরম ভাই খরম না খুইলা চাবার মধ্যে একটা বাড়ি মারছে, একবারে 3টা দাঁত ভেঙে ফেলেছে। কয় তোরা ন্যায্য বিচারটা করি, মেয়ে তো 2 ওরাই তোর গর্বের। একেবারে ও কইরা সিকিটা মাটিতে পইরা গেছে। মেয়েরা ছেলের বউরা যে হায় হায় গো আব্বা আমারে মাইরে আলাইছে গো, আমারে মাইরে আলাইছে। বন্ধু রে আছেন যত দেশ বিদেশি সবাইকে জানাই, এই ধরনের লোকই দাড়ি করে যে জনায়। ধনী গরিব দেই কাছে জন্ম কি দাড়ি করে, কঠিন শাস্তি পাবে সেজন হাসরের বিচারে। সবার জন্যই 3.5 হাত কম বেশি কইলে নাই রে। এমন জামার পাল্লাই কেউ কইর না রে, এমন জামার পাল্লাই পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লাই কেউ কইর না রে। আছেন যত দেশ বিদেশি সবাইকে জানাই, বাঙালি আলোক সজ্জায় আমার ক্যাসেট পাওয়া যায়। আমি বাউল বয়ে জালি সবাইকে যাই কইয়া, বয়ে জালির গানের ক্যাসেট যারা যাবেন কিনিয়া, আমার ক্যাসেট পাবেন ভাই গো বিট্টু রাতে যাইয়া রে। এমন জামার পাল্লাই কেউ কইর না রে, এমন জামার পাল্লাই পড়লেই যাক কোনো মান যাবে রে, এমন জামার পাল্লাই কেউ কইর না রে। বন্ধু রে আমি বাউল বয়ে জালি সবাইকে জানাই, পাপ পুণ্যের বিচার একদিন করিবে খোদায়।
আমার দয়াল নবীও চলে গেছে দুনিয়া ছাড়িয়া, আমরা কি আর পয়সা থাকবো জনমের লাগিয়া। শেষের দিনে বিদায় দিবে সাদা কাপড় দিয়া রে, এমন জামার পাল্লাই কেউ করো না রে, এমন জামার পাল্লাই পড়লেই জাত কোনো মান যাবে রে, এমন জামার পাল্লাই কেউ করো না রে।